হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল 500 টাকা দিয়ে দিলাম কিসের জন্য, চলো দেখতে থাকো। আর এই দেখো তোমরা সবাই কেমন আছো, আশা করি সবাই ভালো আছে। আর এই দেখো মাছালাকে দাঁড় করিয়ে দিয়েছি, অনেক রকম মাছ আছে, ভোলা, আমোদি, তারপরে নিয়ে নিলাম আমরা ক্যাকড়া। দেখো ক্যাকড়াটা কি সুন্দর জ্যান্ত ক্যাকড়া বন্ধুরা। যাই হোক ওজন করিয়ে 500 রাখলাম। আর এই মাথাটা রাখলাম কারণ তোমাদের দাদা তো ক্যাকড়া খায় না, তার জন্য আমাদের জন্য 500 ক্যাকড়া আর তোমাদের দাদার জন্য মাথা রাখলাম। আর ক্যাকড়াগুলো যেহেতু জ্যান্ত, যদি কেটে হাতে যদি কামড় টামড় দিয়ে দেয়, রিস্ক নিলাম না, তাই জন্য ওনাকে দিয়েই ক্যাকড়াগুলোকে একটু ভেঙে নিলাম। কাটতে আমি পারি ক্যাকড়া, কিন্তু তাও যদি কেটে ফেটে মানে দেয়, কামড়ে দেয়, তাহলে তো আমার হাত কেটে যাবে। চলো তাহলে যেটুকানি কাটা বাকি আছে সেটুকানি তোমাদের দেখাতে থাকি। এই যে ক্যাকড়ার যে পাগুলো রয়েছে, পায়ের মধ্যে নখ মতন রয়েছে, সেই নখগুলো কেটে নিলাম। ওর নখগুলো দিয়ে ওরা মাটি খুঁড়ে তোমরা তো জানোই ক্যাকড়া মাটির তলায় থাকে। আর এই দেখো এই যে জিনিসটা আছে, এই জিনিসটা ছিঁড়ে ফেলতে হবে। আর তোমরা যদি চাও 2 টুকরোও করতে পারো মাঝখান থেকে। আর এই দেখো আমি 2 টুকরো করে নেব। আর এই দাঁড়গুলো না কাটলেও চলবে, আমি কাটি না, তোমরা যদি কাটো তাহলে কেটে নিও। আর এই দেখো এটা হচ্ছে মোটা ডান্টিগুলো, মোটা ডান্টিরও এই যে এইগুলো কেটে নিলে ভালো হয়, তাহলে খেতে বসলে কাটা কাটা লাগে না। একটু কাটতে রিস্ক লাগে, হাত কেটে যাওয়ার ভয় থাকে। চলো তার জন্য অস্ত্র নিয়ে নিয়েছি, ওই যেগুলো দিয়ে কামড়ায় সেগুলো থেতো করে দিতে হবে, যে কামড়ানো যে কাটার জিনিসগুলো থাকে। আর একটুখানি থেতো করে নিচ্ছি, কারণ ওর ভেতরে তেল মশলাগুলো ভালোভাবে ঢুকবে বন্ধুরা। আর এত শক্ত হয় এই দাঁড়গুলো, কারণ এগুলো কামড়িয়ে ভাঙা যায় না। আর আমাদের দাঁতে অত জোর নেই যে দাঁড়গুলো দাঁত দিয়ে কামড়িয়ে ভাঙবো, ঠিক আছে। আর চলো এবার এগুলোকে 2 টুকরো করে দিলাম, কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে ঘিলুগুলো যাতে না বেরিয়ে যায়। এই দেখো কী সুন্দর ঘিলুগুলো রয়েছে বন্ধুরা। ঘিলুগুলো আরও যেগুলো রয়েছে ক্যাকড়াগুলো সেগুলো কাটতে থাকি। আর একটা জিনিস দেখাই, দেখো এই দেখো ঘিলু, এইগুলো গরম জলেও ফুটানো যায়, গরম জলে ফুটিয়েও বের করা যায়। আমি আর বেকার আর গরম জলে দিলাম না, এগুলো আমি আলাদা বাটিতে করে রেখে দেবো, পরে দিয়ে দেবো। কিন্তু কি বলো তো, এগুলো বার করা খুব কষ্ট জ্যান্ত অবস্থায়। সেদ্ধ করে নিলে হয়, কিন্তু তা হলেও এরকমভাবে বের করে নিলে সুবিধা হয়। আর আলাদা করে আবার গ্যাস গরম জল করো, ফুটাও, ওর থেকে দরকার কি। এই তো চামচ দিয়ে বের করে নিলাম। এরকম ছোট বাটি একটা আলাদা করে এর মধ্যে রাখতে হবে আলাদা, কারণ ওর সঙ্গে রাখলে একদম নষ্ট হয়ে যাবে ঘিলুগুলো। চলো সব ঘিলুগুলো এরমভাবে আমি বার করে নিচ্ছি। আর ক্যাকড়ার কিন্তু খুব স্বাদ বন্ধুরা, এই ঘিলুগুলো ফেলে দিলে কিন্তু চলবে না। অনেকেই আছে ক্যাকড়া খেতে ভালোবাসে না, কিন্তু সমুদ্রে ক্যাকড়ার থেকে আমাদের এই দেশি ক্যাকড়া খুবই ভালো খেতে স্বাদ। আর এই দেখো শিলনোড়া দিয়ে থেতো করলে বেশি ফেটে যাচ্ছে, ওই জন্য আবার আর একটা অস্ত্র ঘরের থেকে বার করলাম, সেটা হচ্ছে সাঁড়াশি দিয়ে আস্তে আস্তে টুকটুক করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে দেখো সবগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড নোংরা থাকে ক্যাকড়ার গায়ে। আর এগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম বন্ধুরা। আর দেখো কত নোংরা বেরিয়েছে, দেখেছো, সেই এঁচোড়ের মতন। এঁচোড় কাটলে যেমন নোংরা বেরোয়, এক গাদা ক্যাকড়া কাটলেও। আর এইবার ধুয়ে নিয়ে ঘরে চলে আসলাম। এবার দিয়ে দেবো হলুদের পরে একটুখানি দিয়ে দেবো হচ্ছে লবণ। একটু হলুদ একটু লবণ ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর বন্ধুরা কারা কারা ক্যাকড়া খেতে ভালোবাসে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আমার এই চ্যানেলটা অতি অবশ্যই ফলো করে রেখে দিও, আর বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিও, পাশে থেকো। আর দেখো এইবার ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদটা একটুখানি আগে মাখিয়ে রাখলে পরে সুবিধা হয়, ভালো মাছে নুনের ভাগটা ভালো ঢোকে। আর এইবার করে নেব মশলার মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেজপাতাগুলো একটু টুকরো করে নিলাম। যে পরিমাণে মাছ সেই পরিমাণে মশলা দেবে। আর তারপরে দিয়ে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে। এটা গুঁড়ো মশলাও দিতে পারো তোমরা, আমি একটু গোটা মশলা দিলাম, গোটা মশলা দিলে ভালো লাগে খেতে। তারপরে দেখো দিয়ে দেবো হচ্ছে রসুন, কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই রসুনগুলো দিয়ে দেবো, যতটা পরিমাণে রসুন লাগবে।
আমি এটা শিলনোড়ায় বাটতে পারতাম, কিন্তু আমার কোমরে প্রচণ্ড ব্যথা বন্ধুরা, আমি শিলনোড়ায় মশলা করতে পারি না। এই দেখো, তারপরে লঙ্কাগুলো দিয়ে দিলাম, লঙ্কাগুলো দিয়ে এই দেখো পেস্ট করে নিলাম। মশলা যত মিহি হবে তরকারিতে তত স্বাদ হবে। চলো সব মশলাগুলো ঢেলে নিলাম, আরও একটু মশলা করব বন্ধুরা। এইবার আদা বাটবো, আদা দিয়ে আর একটুখানি পেঁয়াজ দিয়ে, সব পেঁয়াজগুলো দেবো না বন্ধুরা, একটুখানি পেঁয়াজ আমি রেখে দেব। চলো এটাও বাটা হয়ে গেল, এটাও ঢেলে নেব। সব মশলাপাতি গুছিয়ে নিয়ে রান্না বসালে রান্না করতে সুবিধা হয় বন্ধুরা। এরপরে গ্যাসটা জ্বালিয়ে নেব, জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিয়ে একটু তেল বেশি লাগবে বন্ধুরা, সব কিছুতে তার কঞ্জুসি করলে হবে না। খাওয়ার স্বাদ যদি চাও মন ভরে তেল দাও। তারপরে তেল দেখো ধোঁয়া উঠে গেল, তারপরে আমি একটা একটা করে ক্যাকড়া ছেড়ে দিতে শুরু করলাম। ভালো করে একটু একটু মানে ভেজে নিলাম, কারণ বেশি ভাজলে আবার ক্যাকড়ার স্বাদ চলে যাবে। যেমন ইলিশ মাছ তেলে দিয়ে একটু ভাজা ভাজা হবে, তুলে নেবে, ঠিক ওই রকমই ক্যাকড়াও বেশি ভাজলে তার স্বাদ থাকে না, ইলিশ মাছের মতনই। চলো সব ক্যাকড়াগুলো ভাজা হয়ে গেছে, এইবার এগুলো তুলে নেব। আর একটা আশ্চর্য কথা, আমি যখন রান্না করছি, রান্না করতে করতে এইবার দেখো তেলটা গরম হয়ে গেছে, আবারও জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে তারপরে দিয়ে দেবো এক এক করে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আলুগুলো ঢেলে দেব। একটা গোটা লঙ্কা দিলাম, যেহেতু বাটা হয়েছে লঙ্কা। আর এই দেখো সব মাছগুলো ভেজে রেখেছি, আর এই দেখো আলু পেঁয়াজ আর সব ভাজা হয়ে গেছে। এইবার বাটা মশলাটা এক এক করে সব দিয়ে দিলাম। আগে ক্যাকড়াগুলো দেবো না, আগে ভালো করে আলু দিয়ে মশলাটাকে কষাবো। তারপরে দেখো হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো সব একবারে দিয়ে দিলাম, কারণ একটা একটা করে দিতে গেলে সময়ও লাগে, আর আমি নিজে হাতে ক্যামেরা ধরে ভিডিও করি তো খুব অসুবিধা হয়। আর এই দেখো এবার ঘিলুগুলো দিয়ে দিলাম, আর টমেটো কাটা ছিল সেই টমেটোটা দিয়ে দিলাম। এইবার দিয়ে দেওয়ার পরে ভালো করে কষাবো, কষানোর পরে এইবার ক্যাকড়াগুলো ঢেলে দেবো। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। এইবার ক্যাকড়াগুলোকে দিয়ে ভালো করে মাংসের মতন কষাবো। কষালে যতক্ষণ দেখবে সুন্দর একটা গন্ধ আসবে। আমার রান্না করতে করতে দেখো তোমাদের দাদা চলে এসেছে, বলছে রান্নায় তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি বললাম তাহলে কি তুমি কি ক্যাকড়াটা খাবে আজকে? তুমি তো কোনো দিন খাও না। এতদিন ধরে রান্না করি বন্ধুরা, আমরা অনেকবার ক্যাকড়া রান্না করে খেয়েছি, কিন্তু তোমাদের দাদাভাই কোনো দিনই খেত না। জানি না তার খেতে ভালো লাগলো না, যে ঘৃণা পেত সেটা জানি না, কিন্তু আজকে সে বলছে আমি একটু ক্যাকড়া টেস্ট করে দেখব। চলো সব শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম, বাটা গরম মশলাও দিতে পারো, আমি একটু গুঁড়ো গরম মশলাই দিলাম। চলো সব শেষে রান্না শেষ, এইবার নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে, লোভনীয়। আজকের মতন ভিডিওটা এইখানেই রাখলাম, আজকের মতন টাটা।